রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিভিসি অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে ডিটিপিএস হবে 800 মেগাওয়াটের নতুন ইউনিট সম্প্রসারণের জন্য ডিভিসি জমি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত বুধবার 37 নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তিনি কারখানা সম্প্রসারণের কাজে সময়ও বেঁধে দিলেন, বললেন 3 মাস যেন কেউ উচ্ছেদ না হয়। যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদ যায় তাহলে বুলডোজারের সামনে তিনিই দাঁড়াবেন। ডিবিসি যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান্টের জন্য যে এভিকশন কাজ শুরু করেছে, একটা খাটালকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে গরিব যারা মানুষ আছেন প্রায় 900 পরিবার আর এখানে আছে। শিব মন্দির থেকে শুরু করে বস্তি যে লোকেরা আছে দীর্ঘদিন তারা বসবাস করছে। আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমির প্রয়োজন আছে। যদি সরকার জায়গাটা জায়গাটা ডিবিসি জায়গা, কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায়? তা থাকবে কি? রুটি রোজগার নেই, কাজ নেই, গরিব মানুষের পক্ষে ঘর করে থাকা সম্ভব নয়, ভাড়া দেওয়া সম্ভব নয়, তাহলে করবে কি লোকগুলো? তাই বলেছিলাম কারখানা হোক, কিন্তু গরিব মানুষগুলোকে জায়গা দেওয়া হোক। রাজ্য সরকারের অনেক ভেজল্যান্ড জায়গা আছে, অনেক জমি জায়গা আছে, জমিগুলো দেওয়া হোক। আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এজ এ বিধায়ক হিসাবে আমরা যে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো, জায়গা দেবে রাজ্য সরকার। সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস সবাই বলেছে, নেতা মন্ত্রীরা, সাংসদরা, যে বুলডোজারের নিচে সবার আগে আমরা আসবো। কারো টিকি খুঁজে পাচ্ছি না। আমরা 27 দিন এখানে আমরণ অনশন করেছিলাম। মাননীয় সাংসদ কীর্তি আজাদ স্যার আমার লাইফে ফার্স্ট টাইম দেখা যে ভোটের পরে জিতেও আমাদেরকে কথা দিয়েছিলেন যে এদের সাথে আমি আছি, বস্তিবাসীর সঙ্গে আছি, আইনি লড়াই লড়বো, দরকার পড়ে বুলডোজারের নিচে আমি যাব। কিন্তু আজও পর্যন্ত না টিএমসি, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, সবাই এসি ঘরের মধ্যে বড় বড় বক্তৃতা দিয়েছে। আমাদের সঙ্গে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত কোনো সাপোর্ट नहीं। मेरा नाम शिवचंद्र मल्लिक है, मैं दुर्गापुर का रहने वाला हूं। मेरा कहने का मतलब है, मैं सरकार से यही निवेदन करता हूं, आप प्लांट बनाइए, बनाने के लिए आपको कोई रुकावट नहीं दे रहा है, लेकिन जो यहाँ निवासी है, झोपड़ी वाला है, सबके पास कोई जमीन जायदाद नहीं है। जिसके पास नहीं है, जिसका रहने का अधिकार माने कोई उच्चार नहीं है, उसके लिए आप कम से कम सोचिए कि वो इंसान कहाँ जाएगा अपना फैमिली को लेकर। आज आप अच्छी तरह जानते हैं कि आज प्राइवेट में क्या हम लोग इनकम है, हम लोग 8,000 9,000 रुपये उठाते हैं पेमेंट, उसमें हम लोग परिवार भी चलाना पड़ता है, पूजा पर्व सब उसी में देखना पड़ता है। इस वक्त अगर झोपड़ी तोड़ दीजिएगा, एकदम घर भरा चलाएंगे कि हम अपना परिवार का पेट चलाएंगे। आप प्लांट बनाइए, जो बनाना है बनाइए, लेकिन उसके साथ साथ जितना निवासी है उस पर आप आधार कार्ड, पैन कार्ड और आपका जो वोट कार्ड है उस पर सर्च कीजिए। जो गरीब से गरीब है उसके लिए रहने के लिए कुछ उपाय कीजिए। वो कहाँ जाएगा फैमिली लेकर? मैं और कुछ कहना नहीं चाहता हूँ। मैं सरकार से एक ही निवेदन करता हूँ कि आप बनाइए प्लांट, लेकिन गरीब पर भी ध्यान दीजिए कि उसको घर तोड़ने के बाद वो इंसान बाल बच्चा को लेकर कहाँ जाएगा और क्या खाएगा। बस यही कहना चाहता हूँ बस।